নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও শুভেচ্ছা। আজ আসন্ন পঞ্চায়েত ইলেকশন নিয়ে কিছু মূল্যবান কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তারপরে থাকবে দেশ ও বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে পঞ্চায়েত নির্বাচন। বরাকবেলিতে পঞ্চায়েত নির্বাচন আগামী 2 মে অনুষ্ঠিত হবে। বিভিন্ন এলাকায় পঞ্চায়েত প্রতিনিধিরা প্রচার অভিযান শুরু করে দিয়েছেন। এইবারের পঞ্চায়েত নির্বাচন পক্ষ এবং বিপক্ষদের মধ্যে ভারসাম্যহীন মনে হচ্ছে। এক পক্ষ অর্থবল, জনবল, অনুদানের চাবিকাঠি হাতে নিয়ে ভোট ব্যাংককে টার্গেট করছে, আর অন্য পক্ষ মাঠে খেলার মতো পরিবেশ তৈরি করতে পারছে না। এর পিছনে বেশ কয়েকটি কারণ লুকিয়ে আছে। প্রথম কথা হলো, তৃণমূল স্তরে সাংগঠনিক পরিকাঠামো অত্যন্ত দুর্বল। বিশেষ কিছু কিছু সম্প্রদায় ছাড়া অবশিষ্টরা দিবালোকে প্রতিপক্ষের সামনে আসতে চাইছে না। কোনো না কোনোভাবে সুবিধা নিয়ে রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করে আছেন। এইবারের নির্বাচনে গ্রুপ মেম্বারদের দলীয় প্রতীক ছাড়া নির্দলীয় হিসাবে ময়দানে প্রতিযোগিতা করবেন। অনেক মহিলারা আছেন, সদস্যরা আছেন যাহারা কাঠপুতলি দালাল চক্রের সহযোগিতায় বুটে দাঁড়িয়েছেন, এবং অনেকেই পঞ্চায়েত সভাপতির পদ অলঙ্কৃত করতে পারেন দালালদের সক্রিয় ভূমিকায়। আগামী দিনে দেখতে হবে প্রতিযোগিতা সাধারণ ভোটারদের মন আকর্ষিত করতে পারছে কিনা। এখন পর্যন্ত আমি যা অনুভব করছি, প্রত্যেকটি এলাকায় সমদলীয় গ্রুপ মেম্বারদের মধ্যে কম্পিটিশন হওয়ার সম্ভাবনা বেশি। প্রতিপক্ষ কতটুকু খেলার মাঠে গোল করতে পারবে বা ডিফেন্স দিতে পারবে, আগামী কিছু দিনের মধ্যেই দুয়াশা কেটে যাবে। পরিশেষে আমার অনুমান যদি সঠিক হয়, তবে শিলচর জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টির দখলে থাকবে বলে আমার মনে হচ্ছে। এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড 2024-25 অর্থ বছরের জন্য 27,350 কোটি টাকা রাজস্ব নথিভুক্ত করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় প্রায় 19% শক্তিশালী বৃদ্ধি নির্দেশ করে। এই তথ্য কোম্পানিটির এক বিবৃতিতে বলা হয়েছে। এই বছরে কোম্পানিটি রেকর্ড সংখ্যক অর্ডার পেয়েছে, যার পরিমাণ 92,534 কোটি টাকা। পাশাপাশি 2024-25 অর্থ বছরের শেষে BHIIL এর নেতৃত্ব বজায় রেখেছে। শিল্প খাতে কোম্পানিটি 11,185 কোটি টাকার তাজা অর্ডার রেকর্ড করেছে, যা পরিবহন, প্রতিরক্ষা, প্রক্রিয়া শিল্প এবং শিল্প সরঞ্জামের মতো ক্ষেত্রে কোম্পানিটির বৈচিত্র্যময় উপস্থিতি প্রতিফলিত করে। ভারতের অটোমোবাইল রপ্তানি 2024-25 অর্থ বছরে 19% বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে যাত্রীবাহী গাড়ি, দ্বিচক্রযান এবং বাণিজ্যিক গাড়ির চাহিদা বৃদ্ধির কারণে ভারতের রপ্তানির সংখ্যা ছাড়িয়েছে 50 লক্ষ ইউনিট। ন্যাশনাল সিকিউরিটি ডিসপোজিটরি লিমিটেড NSDL এর প্রকাশিত তথ্য মতে, ছুটির জন্য ট্রেডিং সপ্তাহ সংক্ষিপ্ত হলেও বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় ইকুইটি মার্কেটে প্রায় 8,500 কোটি টাকা বিনিয়োগ করেছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত হিন্দুদের মধ্যে প্রচলিত জাতিভেদ বা জাতিগত বিভেদ দূর করার পক্ষে মত প্রকাশ করেছেন। তিনি এক মন্দির, এক কুয়া, এক শ্মশান নীতি গ্রহণ করে সর্বশ্রেণীর মধ্যে সমতা ও সমন্বয় আনার আহ্বান জানিয়েছেন।
লঙ্কায় শিলং রোডে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে 3টি দোকান। এই অগ্নিকাণ্ডে প্রায় 55 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। 3টি অগ্নি নির্বাপক বাহিনীর প্রচেষ্টায় আগুন নেভানো হয়েছে এবং আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠান ভাগ্যক্রমে রক্ষা পেয়েছে। লঙ্কার কাকিতে বিয়ে বরযাত্রীদের গাড়ি ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়ে একজনের মৃত্যু এবং 7 জন আহত হয়েছেন। এই দুর্ঘটনাটি ঘটে পশ্চিম কার্বি আংলং জেলার খেরনির থেকে কাকি হয়ে বকলিয়ান যাওয়ার পথে কাকির শনিবাজারের কাছে। আজকের প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। আমার এই নিউজ চ্যানেল যদি ভালো লাগে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার।